কল্পনা করুন বাংলাদেশের এমন এক সময়ের কথা যখন আমাদের দেশের জলাভূমি আর বনাঞ্চলগুলোতে বিচরণ করত এক বিশালকায় দানব, যার একটি শিং ছিল 6 ফুটেরও বেশি চওড়া আর যার গায়ের শক্তি ছিল কয়েকটা রয়্যাল বেঙ্গল টাইগারের সমান। এটি কোনো কাল্পনিক দানব নয়, এটি ছিল আমাদের বুনো মহিষ। একসময় বাংলাদেশের সুন্দরবন থেকে শুরু করে সিলেট আর চট্টগ্রামের পাহাড়ি এলাকা পর্যন্ত এদের দাপট ছিল, কিন্তু আজ তারা আমাদের মানচিত্র থেকে চিরতরে বিলুপ্ত। কেন আর কিভাবে হারিয়ে গেল এই বিশালকায় প্রাণীটি? চলুন ফিরে যাই সেই ইতিহাসে। বুনো মহিষ বা ওয়াইল্ড ওয়াটার বাফেলো সাধারণ মহিষের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এদের শিং পৃথিবীর যে কোনো জীবিত প্রাণীর মধ্যে দীর্ঘতম হতে পারে। এক একটি শিং যেন আস্ত এক একটি তলোয়ার। আপনি কি জানেন, একটি প্রাপ্তবয়স্ক বুনো মহিষের ওজন 1000 থেকে 1200 কেজি পর্যন্ত হতে পারে, অর্থাৎ একটি ছোটখাটো ট্রাকের সমান। এদের রাগ এবং জেদ এতটাই বেশি যে এরা রাগান্বিত হলে পিছু হটে না, বরং উল্টো বাঘের মতো শিকারীকেও তাড়া করে বহু দূর নিয়ে যায়। এমনকি একাকী বাঘও একটি পূর্ণবয়স্ক বুনো মহিষকে আক্রমণ করার সাহস পায় না। অনেকেই মনে করেন বুনো মহিষ আর গৃহপালিত মহিষ একই। আসলে আজকের সব গৃহপালিত মহিষ এসেছে এই বুনো মহিষের থেকেই। প্রায় 5000 বছর আগে মানুষ এদের পোষ মানাতে শুরু করে, কিন্তু সময়ের সাথে সাথে গৃহপালিত মহিষ শান্ত হয়ে গেলেও বুনো মহিষরা তাদের আদিম হিংস্রতা আর শক্তি বজায় রেখেছে। গৃহপালিত মহিষ আকারে ছোট, কিন্তু বুনো মহিষরা অনেক বেশি পেশিবহুল এবং এদের পায়ের নিচে সাদাটে রঙের হয়, যা এদের আলাদা করে চেনার একটি বিশেষ উপায়। আজ হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু 20 শতকের শুরুতেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বুনো মহিষের রাজত্ব ছিল। সে সময় সুন্দরবনের লোনা পানি আর জলাভূমিতে তারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াত। এছাড়া সিলেটের হাওর ও পাহাড়ের পাদদেশে এদের নিয়মিত দেখা মিলত, তবে সবথেকে বেশি দেখা মিলত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায়। এখানকার পাহাড়ি ঝর্ণা আর নদীগুলোর তীর ছিল এদের অভয়ারণ্য। কথিত আছে, মোগল সম্রাটরা যখন শিকার অভিযানে যেতেন তখন বুনো মহিষ শিকার করাকে বীরত্বের প্রতীক মনে করা হতো। আমাদের লোকগাথা আর ইতিহাসেও এই বিশাল প্রাণীর উল্লেখ পাওয়া যায়। তাহলে এই শক্তিশালী প্রাণীটি হার মানল কিসের কাছে? এর পেছনে আছে 3টি প্রধান কারণ: বাসস্থানের ধ্বংস, শিকার এবং জেনেটিক দূষণ। একসময় মাংস এবং শিংয়ের লোভে এদের শিকার করা হতো। 1940-এর দশকের পর থেকে বাংলাদেশ থেকে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে আসে। তবে এদের বিলুপ্তির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো জেনেটিক দূষণ। এটি একটি নীরব ঘাতক। বনের ধারে মানুষের পালিত গৃহপালিত মহিষের সাথে বুনো মহিষের প্রজনন ঘটে। এর ফলে জন্ম নেওয়া সংকর মহিষরা তাদের বুনো বৈশিষ্ট্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। এভাবেই বিশুদ্ধ বুনো মহিষের বংশধারা ধ্বংস হয়ে যায়। 1947 সালের দেশভাগের সময়ও সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে এদের দেখা মিলত, কিন্তু 1970-এর দশকের পর থেকে বাংলাদেশে আর কোনো বুনো মহিষের নিশ্চিত দেখা পাওয়া যায়নি। প্রকৃতিবিদদের মতে আমাদের দেশ থেকে এরা এখন সম্পূর্ণ বিলুপ্ত। বাংলাদেশ থেকে হারিয়ে গেলেও প্রতিবেশী ভারতে এখনও কিছু বুনো মহিষ টিকে আছে। আর অনেকে ভুল করে আফ্রিকান বুনো মহিষের সাথে এদের গুলিয়ে ফেলেন। মনে রাখবেন, আফ্রিকার মহিষের মাথায় হাড়ের বর্ম বা বস থাকে, যা আমাদের এশীয় বুনো মহিষের নেই। আমাদের মহিষগুলো ছিল পানির ও জলাভূমির রাজা। বুনো মহিষ আমাদের ইকোসিস্টেমের এক ভারসাম্য রক্ষা করত। তাদের হারিয়ে যাওয়া মানে আমাদের জীববৈচিত্র্যের এক বিশাল অধ্যায়ের সমাপ্তি। আজ হয়তো চিড়িয়াখানায় আমরা মহিষ দেখি, কিন্তু সেই অদম্য বুনো তেজ আর বিশাল শিং নিয়ে বাংলার বনে আর কেউ রাজত্ব করে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।